দর্শক আমাদের সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহিন আলম। তার আর্থিক দুরবস্থা এবং সবকিছু মিলিয়ে নিউজ টোয়েন্টির সংবাদ প্রচারের পর সবকিছু পরিষ্কার হয় এবং বিসিবি থেকে শুরু করে অন্যদের চোখে আসে। আপনার যে আর্থিক দুরবস্থা চলছিল, যে গণমাধ্যমে যখন নিউজ হলো তখন সবার আগে আপনাকে ফোনটা কে দিয়েছে? সবার আগে ফোনটা দিয়েছিল হয়তোবা আপনাদের মাধ্যমে, নিউজ 24-এর মাধ্যমে হয়তোবা আমার নিউজটা ছড়িয়ে যায়। বিসিবি থেকেও মানে আমার সাথে যোগাযোগ করা হয়। পরে অবশ্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যারের মাধ্যমে, আমিনুল ভাইয়ের মাধ্যমে আমার সাথেও যোগাযোগ করা হয় যে আমার বিষয়টা তারা দেখতেছেন। তারা আমাকে আর্থিক একটা ব্যবস্থা গ্রহণ করে দিল, বা আমার যে বিকেএসপিতে যে মানে বকেয়া বেতন বাবদ এবং আমার যে খেলাধুলা বাবদ যে খরচগুলো মান্থলি লাগে, তারা তো মানে হ্যান্ড ওভার করলো। তারা বললো আমাকে যথেষ্ট সময়, তো বা তারা আমার পাশে সবসময় পাশে আছে। বিসিবি থেকে আমাকে ফাহিম স্যার ফোন করছেন। উনি আমাকে আশ্বাস করছেন এবং বলছেন যে তোমার ব্যবস্থা আমাদের মাথায় আছে এবং তোমার বিষয়টার মাথায় আছে, তুমি টেনশন করো না, তো ইনশাল্লাহ তোমার বিষয়ে একটা সমাধান হবে। আর কোয়াব থেকে আমাকে প্রিন্স ভাই আমার সাথে কথা হয়েছিল কোয়াবের, তো উনি বলছে ওনারাও আমার বিষয়টা মাথায় আছে, ওনারাও বিষয়টা দেখবেন। অন্যদের সাথে অনেকের সাথে কথা হয়েছে, হয়তো আপনি জানেন এখন বিপিএল চলতেছে, অনেকের ব্যস্ততা আছে, হয়তো আমি অনেকে টেক্সট করছিলাম, অনেকের সাথে কথা হয়েছিল। বাট আমাদের একটা 19 ওয়ার্ল্ড কাপের একটা গ্রুপ আছে, সেখানে তানজিদ তামিম ভাই উনি বিষয়টা শেয়ার করছেন, অবশ্যই সবাই এগ্রি করছে। আর তার মাঝে হয়তো শামীম ভাইয়ের উনিও ব্যস্ত ছিলেন, ওনার কাছে বিষয়টা হয়তো কেউ শেয়ার করছে, তো উনি আমাকে কিছু সাময়িক কিছু টাকা দিয়েছেন যাতে আমি এটা দিয়ে এখন যে আমার কন্ডিশন যাচ্ছে সেটা আমি চলতে পারি। নিউজ 24-কে অনেক ধন্যবাদ যে তারা আমার এই কন্ডিশনে আমার পাশে ছিল। তো আমি চাইবো আমার মতো আরও অনেকে খেলোয়াড় আছে যারা তাদের অবস্থান শেয়ার করতে পারে না, যাতে নিউজ 24 তাদের পাশে যেন সবসময় থাকে। রংপুরে ট্রেনার ম্যাক ভাই উনি আমাকে ফোন করছিলেন, তো উনি আমাকে বললো যে 12 তারিখ তারা ঢাকায় যখন অবস্থান করবে তাদের নেটে এসে আমাকে বোলিং করার জন্য বা প্র্যাকটিস করার জন্য তারা আমাকে ডাকছে।